এখন আমরা ম্যাথ 2 এর চ্যাপ্টার 3 কোশ্চেন নাম্বার 22 সমাধান করব, যেখানে বলছে 2x² প্লাস p বাই x কিউব হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগ সমান হলে p এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখছি 2x² প্লাস p বাই x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আমরা r প্লাস অন্ততম পদ বের করব। তো r প্লাস অন্ততম পদ বের করার জন্য এখানে n এর মান হলো 10, তাহলে আমরা লিখতে পারবো 10c। এখানে r এর মানটা আমরা জানি না, r লিখলাম 10cr। এরপরে প্রথম পদ আমাদের আছে 2x, যার মান লিখবো 2x², যার মান লিখবো আমরা n মাইনাস r, অর্থাৎ এখানে 10 মাইনাস r, এবং আমাদের পরের পদ আছে p বাই x কিউব। তো এখানে p বাই x কিউব টু দি পাওয়ার আমরা r লিখব। তো এইখানে এটা যদি আমরা সমাধান করি তাহলে পাবো আমরা 10cr, এখানে r রেখে দেওয়া হয়েছে। এটা যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু p টু দি পাওয়ার, আমরা x এর মানটা পরে লিখবো p টু দি পাওয়ার r, এবং x টু দি পাওয়ার এখানে লিখবো আমরা এটার সাথে গুণ করলে 2 ইন্টু 10 মানে 20 মাইনাস 2r এবং এখানে যে x আছে, xটা যেহেতু নিচে আছে তাহলে পাওয়ারটা উপরে উঠাইলে মাইনাস হবে 3r। এখন এটার যদি আমরা একটু সাজায় লিখি 10cr, এরপরে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r এবং p টু দি পাওয়ার r, এবং এক্সটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো এখানে আমাদের আছে 20 মাইনাস 2r মাইনাস 3r, এটা হবে মাইনাস 5r। তো x টু দি পাওয়ার 20 মাইনাস 5r হইল। এখন বলছে আমাদের x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগ সমান, তাহলে x টু দি পাওয়ার 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5 এর পদ আমরা বের করব। x টু দি পাওয়ার 5 এর পদ কত হবে? এখানে x টু দি পাওয়ার আছে 20 মাইনাস 5r, অর্থাৎ 20 মাইনাস 5r ইকুয়াল টু আমরা 5 লিখে দেবো, আমাদের যেহেতু পাওয়ার 5 x এর পাওয়ার। তো এখান থেকে আমরা বের করব r এর মান। তো 20 ও পাশে আছে 5, এ পাশে নিয়ে আসলে মাইনাস হবে 5r, ওই পাশে নিয়ে গেলে প্লাস 5r হবে। এখান থেকে আমরা 15 সমান 5r, অর্থাৎ r ইকুয়াল টু আমরা 3 পাবো। তাহলে আমরা একটা মান এখানে বের করলাম, r এর মান x টু দি পাওয়ার 5 এর জন্য 3। তো অতএব x টু দি পাওয়ার 5 এর সহগ বের করব। এখন আমরা x টু দি পাওয়ার 5 এর সহগ কত হবে? তাহলে 10c, r এর জায়গায় আমরা 3 লিখব। তারপরে আমাদের ছিল 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, তাহলে আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, মানে r এর মান যদি 3 বাদ দেয় তাহলে 2 টু দি পাওয়ার 7, এবং p এর উপরে r আছে, p টু দি পাওয়ার 3 লিখবো, r এর জায়গায় আমরা 3 লিখলাম। এইটা ছিল আমাদের x টু দি পাওয়ার 5 এর সহগ। এটা আমরা একটা মান পাইলাম। এরপরে আমাদের এখন বের করতে হবে x টু দি পাওয়ার 15 এর সহগ। তো সুতরাং x টু দি পাওয়ার 15 বের করার আগে আমরা x টু দি পাওয়ার 15 এর পদ বের করে নেব। পদটা কি হবে? আমাদের এইখানে ছিল 20 মাইনাস 5r ইকুয়াল টু 5 ছিল, তো এখানে হবে কি 20 মাইনাস 5r ইকুয়াল টু 15। এটা ক্যালকুলেশন করলে আমরা r সমান পাবো 1, অর্থাৎ যদি এটাকে ওই পাশে নেই তাহলে 5 থাকবে, এখানে মাইনাস 5r, পাশে শুধু
-5 থাকবে ইকুয়াল টু 1 হবে, আর ইকুয়াল টু 1। তাহলে এখন x⁻15 এর সহগ কি হবে? x⁻15 এর সহগ আমরা এখানে পাবো কত? 10c r, আর এর জায়গায় আমরা 1 লিখব। তাহলে 10c1 আমরা এখানে লিখেছি 10c3, আর এর মান 3। এখন আমরা লিখবো কি 10c, আর এর মান যেহেতু 1, 10c1 লিখবো। 2 টু দি পাওয়ার আমাদের ওইখানে ছিল কত? 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, তা 10 মাইনাস r দিলে আমরা 10 থেকে 1 দিলে পাবো 10 টু দি পাওয়ার 9, এবং p এর মান ছিল r, তো p এর মান r থাকলে এখানে যেহেতু 1 আছে, p এর মান 1 দিলাম। এখন বলছে এই দুটো সহগ পরস্পর সমান, তো সমান হইলে এখন আমরা এবার আমাদের ম্যাথের 2 এর সাজেশনটা রেখেছিলাম, ওটা সরাই রাখলাম। এখন যদি পরস্পর দুটো সহগ সমান হয়, তা প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে এই সহগ x⁵ এর সহগ সমান x⁵15 এর সহগ, সেটা আমরা লিখব। তো প্রথম ছিল আমাদের এই সহগটা 10c3 2 টু দি পাওয়ার 7 p টু দি পাওয়ার 3 ইকুয়াল টু পরেরটা হবে 10c1 2 টু দি পাওয়ার 9 p টু দি পাওয়ার 1, অর্থাৎ p। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো, এটা নর্মাল একটা ক্যালকুলেশন, 10c3 10c1 এটা ক্যালকুলেটরে দিলে মাত্রা বেরিয়ে আসবে। সুতরাং এটা নিয়ে কিছু টেনশন করার দরকার নেই, এবং এখানে p আছে, এখানে p টু দি পাওয়ার 3 আছে, এখান থেকে যদি একটা p আমরা কেটে দিই তাহলে এখানে p স্কয়ার থাকবে, এবং এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, 2 টু দি পাওয়ার 9 আছে, এটা ক্যালকুলেটরে আমরা দিয়ে দিতে পারবো। এখানে ক্যালকুলেশন করলে কি হয়? 120 p স্কয়ার সমান 120 p স্কয়ার সমান আমরা ওপাশে পাবো কত? 40। আশা করছি তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এবার যদি পিটা যদি বাদ দেয়, আমরা এখান থেকে পি বাদ দেয়, এখানে আমরা পি স্কয়ার পাবো, বাকি পাশে যা থাকে সেটা 40 হবে। তো এখান থেকে পি এর মান আমরা পাবো কত? প্লাস মাইনাস 40/120, এবং সেটাকে রুট করলে আমরা পাবো 1/√3। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ধরনের আরো ইম্পর্টেন্ট ম্যাথের ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই শিখতে পারে এবং ফেল না করে। আল্লাহ হাফেজ।